হাদিস শরীফে আছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল কোরআনু কালামুল্লাহ। কালাম মানে কথা, কথার বাড়ি অন্তর। আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কথা কোথায় থাকবে? তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দেই, জবান ও জিহ্বা ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা কেউ উপকৃত হতে পারবেন না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন, আমরা বান্দারা উপকৃত হতে পারতাম না। মেহেরবানি পূর্বক তিনি তার কথাগুলো কুদরতি অন্তর থেকে বের করলেন। তবে বের করে সরাসরি যদি আমাদের অন্তরে পাঠিয়ে দিতেন, তার কালাম সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা বরদাস্ত করতে পারতাম না। তাই দয়া মায়া করে সরাসরি আমাদের অন্তরে না পাঠাইয়ে তার কুদরতি অন্তর থেকে বের করে লোহে মাহফুজে রাখলেন। লোহ মানে তক্তি, মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত তক্তি, সংরক্ষিত সিলেটে রাখলেন। সেখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। তাই সেখান থেকে সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও আমরা সইতে পারতাম না। আল্লাহ পাক মেহেরবানি করে সেখান থেকেও সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন দু জাহানের বাদশাহ, নবীদের নবী, আমাদের নবী, শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান তার কলব মুবারকে 3 বার স্টেশন দেয়া হলো। কেন? একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্তটি হলো, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের কারণে ভয় লাগে, ঘুম আসে না। বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। জ্বালানোও যায় না, নিবানোও যায় না। আমরা তখন মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না। কামরায় ডিম লাইটের ব্যবস্থা নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে লাইটের উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই। এখনো আলো বেশি, আরো কম হলে ভালো হয়। প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে আরো ভালো হয়। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, 3টি প্যাকেট লাগানো হলো। এবার ঠিক আছে, আরামে ঘুমানো যাবে। এই সময় যদি কোনো অবুঝ শিশু কামরায় আসে, সে ভাববে এই লাইটটি পাওয়ারলেস, এর পাওয়ার নেই, আলো নেই। আপনারা কি ভাববেন? আলো আছে আপন জায়গায়। লাইট যদি 100 পাওয়ারের হয়ে থাকে, এখনো 100 পাওয়ার আছে, তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে এসে পৌঁছতে পারতেছে না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাওয়ার কি পরিমাণ? পুরা কালামের পাওয়ার আর জ্যোতিত পরের কথা। যারা এগুলো দেখেন এবং বোঝেন, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। এক একটি অক্ষরের জ্যোতি এবং পাওয়ার সম্পর্কে তিনি বলতেছেন, নজমে নজমাস দরবরাত হস্তে বরদর জাফতাব, নজমে নজমাস দরবরাত হস্তে বরদর জাফতাব,
হরফে হরফে ও শিফা হাসত হুদা বাহারে রশিদ, হরফে হরফে ও শিফা হাসত হুদা বাহারে রশিদ। এক একটি অক্ষর মধ্যে পরিমাণ জ্যোতি এবং নূর রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো পুরোপুরি প্রকাশ পেত। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের জ্যোতির সামনে অন্ধকার মনে হতো। এই পরিমাণ জ্যোতি এক একটি অক্ষর। তো পুরা কালাম যদি আমাদের কলবে ঢেলে দেয়া হতো, আমাদের কি দশা করত? আমরা তো পরের কথা। একজন সাহেবে জাহ জালাল পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম তুর পাহাড় উপবিষ্ট। পাহাড়টি পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন। কি দশা ঘটল? আল্লাহ পাক নিজে বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। সামান্য তাজাল্লি পড়েছে মাত্র পাহাড়ে, এতে করে পাথরের পাহাড়টি তুন্ন বিচূর্ণ হয়ে যায়। মূসা আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর বেহুশ হয়ে পড়ে যান। ওনার সামনে আমাদের কি হিসাব নিকাশ? পুরা কালাম যদি তার কুদরতি অন্তর থেকে বেরিয়ে আমাদের অন্তরে এসে পৌঁছে, কি দশা করত? তাই একবার নিয়ন্ত্রণ লক্ষ্যে পাঠাইলেন লোহে মাহফুজে, সেখানে একবার নিয়ন্ত্রণ হলো। দ্বিতীয়বার নিয়ন্ত্রণ লক্ষ্যে পাঠাইলেন বাইতুল ইজ্জতে, আবার নিয়ন্ত্রণ হলো। তৃতীয়বার নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঠাইলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারকে, আরেকবার নিয়ন্ত্রণ হলো। 3 বার নিয়ন্ত্রণের পর এখন উম্মত সইতে পারবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। চিন্তা করুন, এই কালাম যাদের অন্তরে ঢোকে, তাদের অন্তরটি একবার সাদৃশ্য হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। কি পরিমাণ মূল্য হবে! কারণ এদের অন্তরও কালাম আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকও কালাম আছে। আবার তাদের অন্তর সাদৃশ্য হয় বাইতুল ইজ্জতের। এদের অন্তরও কালাম আছে, বাইতুল ইজ্জতও কালাম আছে। মূল্য কি পরিমাণ বড়! আবার সাদৃশ্য হয় লোহে মাহফুজের। এদের অন্তরও কালাম আছে, লোহে মাহফুজও কালাম আছে। এদের অন্তরে কালাম আছে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। বলুন তো, অন্তরটা জাহান্নামের আগুনে জ্বলার কল্পনা করা যায়? যায় না তো যায় না। আল্লাহ পাক পুরস্কার হিসেবে ঘোষণা দিলেন নবীর জবান। একজন হাফেজে কোরআন, তার বংশীয় এমন 10 জন মানুষ যাদের উপর জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাইতে পারবে। কালামের বরকত কেমন! 2 নম্বর কথা, আমরা সকলে পরকালে জান্নাতের প্রত্যাশী। জান্নাত কি? অনেকে দেখেছেন কিউআর কোড কাগজের মধ্যে চতুষ্কোণ বিশেষ একটি বিশিষ্ট কিছু হাবিজাবি দেখা যায়। এটাকে বড় করলে কম্পিউটার দিয়ে দেখা যায় কত সুন্দর লেখা। এটাকে বলে কিউআর কোড। কালাম হলো জান্নাতের কিউআর কোড। এখানে দেখা যায় 30 পারা কালাম, আখিরাতে গেলে এটা হবে জান্নাত। যেমন সুবহানাল্লাহ, এখানে দেখা যায় সুবহানাল্লাহ, আখিরাতে হবে বিশাল একটি বৃক্ষ। এটা ওই বৃক্ষের কিউআর কোড সুবহানাল্লাহ। তো কালামুল্লাহ শরীফ কোরআনে কারীম জান্নাতের কিউআর কোড। এখানে যে এই কালাম অনুযায়ী চলবে, জীবন গড়ে তুলবে, মূল্যায়ন করবে, আখিরাতে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে কালামের সাথে যার যোগাযোগ নেই, সম্পর্ক নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, আখিরাতে তার কিসমতে জান্নাতও নেই। তা আখিরাতের কিউআর কোড। তৃতীয়ত,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। কেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে, আমরা তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু, আচরণ হবে বন্ধু সুলভ। কি দলিল বন্ধু হিসেবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থাকার ব্যবস্থা করলেন কোথায়? জান্নাতে। তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ আর আরশে মওলার তলা হলো এক। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের নিচে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে, যেহেতু বন্ধু, দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার, আল্লাহ পাক আমাদেরকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিলেন। কিন্তু বন্ধু যদি সবসময় বন্ধুর কাছে থাকে, বন্ধুত্বের স্বাদ বোঝে না, মিলনের মজা বোঝে না, বিচ্ছেদ বেদনা সইতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে বেহেশত থেকে বের করে দুনিয়ার সফরে পাঠাই দিলেন। এই সফরে কতদিন কেটে যাবে আমাদেরকে জানানো হয়নি, লক্ষ কোটি বছরও লাগতে পারে। বন্ধুত্ব যদি বাস্তব হয়, নির্ভেজাল হয়, তো বন্ধু যতই দূরে যাক না কেন বন্ধুকে বলে বসে থাকে না। আগের যুগে চিঠিপত্রের ব্যবস্থা রাখতো, এখন মোবাইলে আলাপ আলোচনার ব্যবস্থা রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে আমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়া সফরে পাঠাই দিলেন। বন্ধুরা যাও, সফর করে আসো, বিচ্ছেদ বেদনা সহ্য করে আসো, পুনরায় যখন আবার তোমাদের আদি বাসস্থান জান্নাতে ঢুকবে, আমি বন্ধুর সাথে দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের মজা কত, বন্ধুর সাথে থাকার স্বাদ কত। কিন্তু তোমাদের সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে। বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকবে, তোমাদের কষ্ট হবে। আমি রহমানুর রহিম, নিষ্ঠুর বন্ধু নই। প্রেম মাখা একটি চিঠি তোমাদের কাছে পাঠাই দিলাম, যার নাম কোরআনে কারীম। বন্ধুর পক্ষ থেকে যখন বন্ধুর কাছে চিঠি আসে, বন্ধু খোলে, পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, আবার আলমিরাতে রেখে দেয়। সুযোগ পাওয়া মাত্র আবার খোলে, আবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়। কত স্বাদ এটা বন্ধু বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বন্ধুরা, মহব্বত মাখা, প্রেম মাখা একটি চিঠি তোমাদের কাছে পাঠাই দিলাম। বারবার খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। এতে করে বিচ্ছেদ যন্ত্রণা কিছু লাঘব হবে। তাই দেখা যায় বন্ধুর চিঠি যত পড়ে স্বাদ ততই বাড়ে, আমার আল্লাহর কালাম যত তেলাওয়াত করা হয় স্বাদ ততই বাড়তে থাকে। এই মাদ্রাসা, এখানে এই কালাম শেখানো হয়। এই কালাম মুখস্থ করতে একজন ছাত্রের কমাস কম এক একটি আয়াত 2000 বার তেলাওয়াত করতে হয়, তারপর এটা মুখস্থ হয়। কালাম 2000 বার খতম আমরা করতে পারি। একজন হাফেজ মুখস্থ করা পর্যন্ত 2000 বার এটা তেলাওয়াত করে সারা জীবন তার সিনায় হেফাজতের লক্ষ্যে দৈনিক কমাস কম 3 থেকে 5 পারা সে তেলাওয়াত করে। কত হাজার বার তার সারা জীবনে তেলাওয়াত হয়। অতএব কালামের সাথে সহযোগিতা আমরা যতই করি, সম্পর্ক যতই রাখি, তত উপকৃত হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে, কালামের সাথে সম্পৃক্ত রেখে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন।